আসসালামাইকুম। আমরা এখন আছি পাহাড় বাবুজানের উত্তর সীমান্তে, একদম লাস্ট বর্ডার। এটি আপনার পাহাড় বাবুজানের লাস্ট, এবং এখান থেকে শুরু। দেখেন, আগে এই রাস্তাটি ছিল একদম খুব সুন্দর। আমরা 15 থেকে 20 বছর আগে দেখছি রাস্তাটি খুব সুন্দর ছিল, এখান দিয়ে অনেক লোক চলাচল করতো। কিন্তু বর্তমানে ওই নদী ভাঙনের কারণে এখানে দেখেন একদম ভেঙে গেছে। এখানে অনেক অনেক লোকে কৃষিকাজ করে, কিন্তু কৃষি দেখেন একদম নদী ভাঙন। দেখেন এর পাশে নদী, দেখেন নদী আস্তে আস্তে বলবো আর আপনার ভাঙন হবে। দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় কোনো কাজ হয় না। আর যদি কাজ কোনো আসতো হয়, সব মেম্বার চেয়ারম্যানরা সব খেয়ে ফেলতো, কোনো কাজ হয় না। দেখেন এই যে পাশে নদী, দেখেন নদীতে পানি উঠছে। দেখেন আমি একজন লোকের সাক্ষাৎকার নিব। দেখেন এই রাস্তা দিয়ে চলাফেরা কেমন কষ্ট হয়। এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট। খুবই কষ্ট। ভালো আছিল, এখন ভাঙে ভেঙে সব ভাঙে চলে গেছে। ও তোমার কৃষিকাজ যে করে, তারা ওই কৃষকরা কি এদিক দিয়ে কি ওই ঠিক মতো যাতায়াত করতে পারে, মালামাল নিতে পারে? তাদের মানে কোনো কষ্ট। মালামাল নিতে পারে না, এবং আপনার মালামাল তারা নিতে পারে না, তাদের কষ্ট হয় অনেক। দেখেন ও সরকার নাম হলো গাঞ্জার পেস, ঠিক আছে? এইটা একদম পাহাড় বাবুদের শেষ করছে। তাই এই জায়গায় কোনো কাজই হয় না। কাজ হইলেও কোনো কাজের আসলেও আপনার মেম্বার চেয়ারম্যানে কোনো কাজ নিয়ে আসে না। আমার মনে হয় পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় কোনো কাজ আসছে না। দেখেন নদীর কী অবস্থা, দেখেন বৃষ্টি পড়ছে সামান্য, দেখেন আর একদম পানি। দেখেন নদীর দৃশ্য আপনাদের দেখাচ্ছি।